গুড মর্নিং জনগণ, প্রাণখোলা সিরিজের নতুন একটি পর্বে সকলকে স্বাগত। তো আজ 12ই জানুয়ারি স্বামীজির জন্মদিন, মানে স্বামী বিবেকানন্দর জন্মদিন। আর আজকে এই যে অন্তরীনা রেডি হচ্ছে কেন? তার কোনোই কারণেই রেডি হয়ে আমরা কোথায় যাচ্ছি, কোথায় যাব? রেডি হয়ে আমরা ছাদে যাব। কারণ কি আজকে আমাদের যে কারখানার আমাদের সাথে যারা কাজ করে মেয়েরা এবং মানে আমরা সবাই ওদের একটা আবদার ছিল, দাদা একটা পিকনিক করব। তো আজকের দিনটা সেটার জন্য সিলেক্ট করা হয়েছে। ওরা আজকে কাজ করবে না, ওরা পিকনিক করবে, আর সেই পিকনিকটা হবে ছাদে। কারণ একবার ভাবা হয়েছিল কারখানাতে, তারপরে সেই সারাদিন মানে প্রতিদিনই তো আমরা কারখানায় কাজ করি এবং ওখানে সেই শুধু কাজ রান্নাবান্না এসব নিয়েই থাকা হয়, বেকিং কুকিং। সো আজকে ওদের মনে হয়েছে ওরা একটু ফাঁকা জায়গা, মানে একদম ছাদের মধ্যে পিকনিক করা হবে। আর পিকনিকের একদম, আর মেনুটা কি সিলেক্ট হয়েছে অন্তরীনা? এবং মেনুটা যখন করব তখন দেখবেন খুব একটা কি বলবো আকর্ষণীয় মেনু আমরা সিলেক্ট করেছি। আর তার সাথে ওরা চলেও এসেছে, আমরা রেডি হচ্ছি। আমি যদিও এখন মাছ আনতে যাব, আমি মাছটা আনা হয়নি, বাকি বাজারটা আমি করে দিয়েছি, ওরা দোকানটা করেছিল। এখন আমি যাব মাছ আনতে, মাছ এনে দোকান খুলবো। আবার আমার একটা কেকও ডেলিভারি আছে। চলুন ছাদে দেখি কে কে এলো। এই যে আমাদের পিকনিকের টিম চলে এসেছে। এইটা প্রেরণা, এটা প্রিয়াঙ্কার মেয়ে। এটা প্রেরণা, এটা প্রিয়াঙ্কা, আর এইটা পূজা, আর এটা তো আমাদের সোনিয়া। সবাই আজকে একদম অন্যরকমভাবে অন্যরকম সাজে। ওরা তো কাজের সময় নিজেদের দেখাতেই চায় না, তো যাকে ওদের সাথে পরিচয় করে দিলাম। আর এই যে আমাদের বাজার, এই যে বাজার আছে, এর মধ্যে মুড়ি বটি, কাকে কাটবি রে? আলুকে বটি। আর এই বাজার, এই শুরু হলো আমাদের পিকনিক। একদম ছাদের কি বলবো, কাজ শুরু করে, মানে একদম মিষ্টি রোদ্দুর, আর তার সাথে ঝলমলে আকাশ, আর আমাদের পিকনিক। কেমন বলুন তো, মানে পরিবেশটা একদম দুর্দান্ত। আর আমরা পিকনিকটা করব এই জায়গাটা দেখাচ্ছি। এই যে আমাদের স্টোভ, আর এইখানেই আমরা পিকনিক করব। আর এইখানটা, এই জায়গাটায়। আর ওখানে এই দিকে হবে তো পিকনিকটা, নাকি এখন ওখানে কাটাকাটি করবে? ঠিক আছে ঠিক আছে, প্রচুর রোদ্দুর, তাই ওরা একটু হালকা রোদ ছায়াতে কেটে নিচ্ছে, তারপরে আবার ওই দিকে গিয়ে করা হবে। আর এইখানে ভাস্করদা সব গাছ পরিষ্কার করে দিচ্ছে। ভাস্করদা সব গাছ বসানো হয়ে গেছে তো? হ্যাঁ হ্যাঁ, সব হয়ে গেছে। এটা আমাদের ভাস্করদা, আর ভাস্করদাই এই সমস্ত গাছের প্রতি সপ্তাহে একবার করে এসে পরিচর্যা করে দিয়ে যান। তার জন্যই এই গাছগুলো আছে। তো সত্যি ভাস্করদার জন্যই কিন্তু আমাদের গাছগুলো এত সুন্দর হয়। থ্যাংক ইউ ভাস্করদা। যা হাঁড়ি ফাটা বেরোলো। আরে বাবা, ওরা অত বুঝে না তো, বোঝে না, ওরা নিতে পারে না, হাঁড়ি ফাটা বেরিয়েছে। কে কে দায়ী? তাহলে হান্ডি চিকেন হবে না, হাঁড়ি ফাটা হবে না, হাঁড়ি ফাটা আছে। এই যে আমরা মাছ নিয়ে চলে এসেছি, এই যে ডিম, এই যে মাছ আছে এখানে, ভেটকি মাছ আছে। আর হ্যাঁ, এমনি হাঁড়িতেও হয়ে যাবে। ভেটকি মাছ আছে আর কাতলা। রোদ্দুরটা কিন্তু খুব, অন্তরি না ভালো রোদ্দুর আছে। আচ্ছা, এটা কি আলুর দমের হচ্ছে? ওই যে নিচের আলপনাগুলো দমের কুণ্ড করছিস? আলু কই? আলু কোটা হয়নি। এই যে আলু কোটা হয়ে গেছে, এবার আলুর দম হবে। টিফিনে আমরা আলুর দম খাবো, আলুর দম মুড়ি, আর তার সাথে মোয়া। পিসি কি বলছে? থাকো পিসি, আমাদের পিকনিকের টিফিন হচ্ছে আলুর দম মুড়ি আর সাথে মোয়া, তাই তো? জয়নগরের মোয়া। হ্যাঁ, ওটা উল্লেখ করতে হবে যেটা জয়নগর থেকে এসেছে, তাই তো মা? ওটা জয়নগর থেকে এসেছে, উল্লেখ। আর এই যে আলুর দম বানিয়েছে আমার শাশুড়ি মা, আর এই যে মুড়ি। এবার সবাই আমরা ভাগ করে এখন খাচ্ছি মোটামুটি। এখনো পিকনিকের পিসি খেয়েছে?
ওই যে ওরা একসাথে মাখছিস তোরা? ওরা কি করছে দেখুন, একসাথে মেখে প্রিয়াঙ্কা, সোনিয়া আর আমাদের পূজা সাথে পেরো না, মানে ওরা একসাথে মাখবে। আরও নিয়ে নে, আলুর দম লাগলে নিয়ে নিবি, ওর মধ্যে পেঁয়াজ কুচিয়ে দিয়ে দে। ও পিকনিক জমজমাট হচ্ছে তাই না? ও জমজমাটি পিকনিক হচ্ছে আজকে। আরিসানের পক্ষ থেকে জমজমাটি পিকনিক হচ্ছে। ওই যে পেঁয়াজ ছড়িয়ে দিল। আমার মুড়ি কোথা? আর আমার মুড়ি এই যে আমি মুড়ি খেয়ে নেবো। আমার বউ খায় নেই, বউ রেগে আছে আজকে, কেন কি জানি, বউয়ের রাগ হয়েছে। না রাগ নেই, না আমি সব লেটে করছি তো ওই জন্য। তো আবার আমি এখনো ডেলিভারি দিতে যাবো, আরও রেগে যাবে। চলুন মুড়িটা খেয়ে নিই। এই যে আজকেও দাদার ডেলিভারি আছে। এই যে জয়নগরের মোয়া চলে এসেছে সবার জন্য, দারুণ মোয়া মুড়ি। পেরো না, কেমন লাগছে মানু? ভালো লাগছে। চলুন খেয়ে নিই, তারপরে কথা। কেন টুপি খুলছে না? পেরো না একবার দেখি। পেরো না কিছুতেই টুপি খুলবে না, খুলবেই না। কোনো কারণ আছে নিশ্চয়ই, দেখা যাক। চুল কেটে চল। যাই হোক, আমাদের পিকনিকের এখন দুপুরবেলা, সবাই দেখছে আর অন্তরীনা এখানে রান্না করছে। দেখি কি রান্না করে, কি করছিস? এখানে 4টে মাছ আছে আর এখানে পোলাও হয়ে গেছে। বাহ, দারুণ দেখতে হয়েছে পোলাওটা, দারুণ না? এটা কি পোলাও অন্তরীনা? মানে নবরত্ন নয়, হাফ নবরত্ন। যাই হোক, এখানে আর এখানে মাছ ভাজা হবে, তারপর কি মাছের একটা ফ্রাই হবে তো? মাছ মাংস ম্যারিনেট করা আছে, ওটা আমি দেখাচ্ছি। আমাদের মেনু তাহলে হলো পোলাও আর এইটা মাছ ভাজাটা, এটা শুধু মাছের কালি, এটা মায়ের জন্য, মা যেহেতু মাংস খাবেন না। আর চাটনি হবে, তাই তো? এই চাটনি হবে, চাটনি পাঁপড় হয়ে গেছে। আর দেখাচ্ছি, হ্যাঁ তুলে দিচ্ছি। ও তুলছিস। আর এখানে আছে এই যে মাংস ম্যারিনেট করা আছে। এটা কি হবে? হান্ডি চিকেন হবে, তাই তো? তার জন্য এই দেখুন হান্ডি চিকেন হবে, তার জন্য মাংস ম্যারিনেট করে রাখা আছে। আর ওখানে হাঁড়ি আছে, এই মাছ দেখতে পাচ্ছি না। ও ম্যারিনেট করে ওটা ফ্রিজ করে দিই। এই যে এটা মা চাটনিটা করেছে, পাঁপড় রেডি করে ফেলেছে। আর মামও এখানে চলে এসেছে, আর মামন ঠিক উল্টো দিকে চলে এসেছি। আর মামন ঠিক অপোজিটে, দু বোনে। যাই হোক, এখানে বাবা বসে আছে, এখানে অন্তরীনা, মানে যেমন হয় ভাই বোনের দুজন দুদিকে। আর এই যে আর তোড়জোড় রান্নার চলছে। চলুন এবার দেখাবো। এই যে মাছ দেখুন কি সুন্দর ভাজা হচ্ছে। এই হচ্ছে পিকনিক, আমি ডেলিভারি দিয়ে চলে এসেছি, সবাই একসাথে খাওয়া দাওয়া করবো। এখনো একজন আসেনি, ও আসবে, এলে জমিয়ে আমরা রান্নাবান্না তো দেখালাম, হওয়ার পর দেখাবো, তারপর খাওয়া দাওয়া করবো। এরকম এই আমাদের আজকের উনুন হয়ে গেছে হান্ডি চিকেনের জন্য, উনুনটা বানানো হয়ে গেছে। মানে যা হোক করে আপাতত বানানো হয়েছে। ওখানে কাঠ আছে, কেরোসিন তেল দিয়ে জ্বালানো হবে, আর এটার মধ্যে হাঁড়িটা বসানো হবে, তারপর দেখা যাক কি হয়। এই যে মাছের ঝালটা রেডি হয়ে গেছে, আর কি দারুণ হয়েছে। একটা পিস তোলো। ও একবারে দারুণ একটা গেভি মাছ হয়ে গেছে। মাছটা কিন্তু দেখতে দারুণ হয়েছে, তাই না? আর এটা কি দিয়ে করলে একটু রেসিপিটা একদম শর্টে বলা যাবে কি? মানে একদম নর্মাল ঝাল, তাই তো? কালিয়া, জাস্ট কালিয়ার মতনই করেছে, কিন্তু ব্যাপারটা একটু বেশ রসিয়ে কষি একদম। আর যেহেতু পিকনিকের খাবার, তো একটু তো করতেই হবে, মানে একটু বেশ কাজের বাড়ি টাইপের দেখতে লাগবে। হ্যাঁ, দারুণ তেল ছেড়েছি। চলুন এবার আমরা হান্ডি চিকেনে যাই। উনুন তো করা হয়ে গেছে, এবার হান্ডি চিকেনটা অন্তরীনা বসাবে, আমি যতটা পারবো আপনাদের সাথে শেয়ার করব। ম্যারিনেট করা চিকেনটাতে অন্তরীনা এবার তেল ঢেলে দিচ্ছে। কাঁচা তেল দিয়ে দেবে, কাঁচা তেল দিয়ে দিচ্ছে। আর এটা কি দিয়ে ম্যারিনেট করেছো? এটার মধ্যে একটা মশলা করতে হয়, গোটা জিরে, গোটা ধনে, গোটা শুকনো লঙ্কা, সবকিছু গোটা দিয়ে একটা গোটা রসুন দাওনি? ও
এই গোটা রসুন লাগবে তো? হ্যাঁ, ওটা ভুলে গিয়েছিল গোটা রসুন দিতে। হান্ডি চিকেনে গোটা গোটা রসুন আর শুকনো লঙ্কা লাগে গোটা। হ্যাঁ, রসুন এবং গোটা শুকনো লঙ্কা গোটা 4-6 লাগবে। ও এখানে একটা গ্রেভি করে নেওয়া হচ্ছে, আর ম্যারিনেটটা তো দেখালাম, এটা ওটা আগে দেওয়া হবে। অ্যান্ড গ্রেভিটা নর্মালি চিকেনের যেমন গ্রেভি হয় তাই তো, টমেটো পেঁয়াজ সব কিছু দিয়ে ওটা পরে অর্ধেক সিদ্ধ হয়ে যাওয়ার পর গ্রেভিটা মিশিয়ে দেওয়া হবে। ও গ্রেভিটা এখন বানিয়ে নিচ্ছে, চলুন ও বানাক। আমরা দেখি ওদিকে। হ্যাঁ, এই যে রসুন আরও কয়েকটা লাগবে, সেটা দিয়ে দেওয়া হবে। এটা দিয়ে দেওয়া হলো, আর একটু তেল দিতে হবে, অনেকটা চিকেন তো। আর হান্ডি চিকেনের এই শুকনো লঙ্কা রসুন এগুলোর কিন্তু একটা আলাদা মানে কি বলবো অথেন্টিকে এগুলো লাগেই, দিতে হয়, তাই দিয়ে দেওয়া হয়েছে। মানে তেলটা দিয়ে দিলাম, তেলটাকে একটুখানি চারিদিকে লাগিয়ে দেবো যাতে পুরোটা তো ভাপে সিদ্ধ হবে, খুব ভালো করে ওরম লাগিও না, আমাকে দাও। সাদা জামা পরে এসেছে। হ্যাঁ, যাতে একটু কালি ঝুলি বেশি লেগে যায়। সেটা এই যে পুরো তেলটা ভালো করে লেগে গেছে এখানে, আর কিছুটা তেল তো নিচে পড়ে যাবে, চারদিকটা লেগে গেছে। আমি এদিকে উনুনটা ধরিয়ে নিলাম। চিকেনগুলোকে এটার মধ্যে দিয়ে দেবো। এদিকে উনুন ধরানো হয়ে গেছে, চিকেনটা অন্তরীণা দিয়ে দিচ্ছে, আর আমাদের কাঠের এ তো রেডি। আমি আস্তে করে না বসিয়ে দাও না, অসুবিধা করে। ও এইবার পুরো চিকেনটা এই মাছটা ধরে যাচ্ছে, চিকেনটা মাছটা দিয়ে দেবো এখন। এই যে হান্ডি চিকেন বসে গেছে আমাদের আজকে। হান্ডি চিকেন খাবি তো? এই হান্ডি চিকেন খাবি তো? মানে হাঁড়ি কিনে আনা হয়েছে হান্ডি চিকেনের জন্য। এবারে হবে তো হান্ডি চিকেন আদেও ঠিকঠাক হবে? হবে না? ওরা বলছে সবাই হবে এবং আগুনও ধরে গেছে। এবার দেখা যাক হান্ডি চিকেন কিরকম নাবে, একদম ফুটবে, ওই ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করব। আর অবশ্যই খেয়ে দিয়ে আমরা সবাই মিলে ফিডব্যাক দেব। একদম মজা হচ্ছে তো পিকনিকে? আনন্দ হচ্ছে খুব পিকনিকে? দারুণ। তবুও আমি দেখি, চেষ্টা করে দেখি লাগানো যায় কি। এই একটু কেউ আটাটা ধরুন। হ্যাঁ, জল ফোটে নেই, বাট গরমটা তো আসছে। আমি একটু ধরুন, আমাকে দেবেন। হ্যাঁ, গরম খুব, এই জাল আসছে। একটু জালটা আস্তে করে দাও। না আজকে হবে না, আস্তে করে দিলে হবে না। না অসুবিধা হচ্ছে। অসুবিধা হচ্ছে। এটাতে কি হয় বলুন তো বন্ধুরা, এটা দিলে আর ব্যাপারটা থেকে এয়ারটা বেরোলো না, ভাবটা বেরোলো না, ব্যাপারটা তাড়াতাড়ি হবে এবং এটা নির্দিষ্ট সময় আমরা কাউন্ট করলে তার মধ্যে হয়ে যাবে। আর আজকে বাস দিল শাশুড়ি মা, পিকনিকে বাস দিল শাশুড়ি মা। সমান নিয়ে হচ্ছে। এবারে এই হাওয়াটা দিচ্ছে তো, এবার তুমি ঠেলে পেছন দিকে দিও না, ও সামনে না থাক। সামনেই দিচ্ছি, সামনে দিলে ব্যাস। এবার দেখুন হান্ডি চিকেন আমরা বের করে ফেলেছি, এবার খোলার পালা। কি হয়েছে জানি না। এটা মানে মাঝখানে, হ্যাঁ, এটা মানে একটু মিশিয়ে আবার দিতে হবে। ছুরি থাকলে সব থেকে ভালো। কাঁচিটা দাও না, মাম কাঁচিটা দে। ওরে বাবা, এটা তো পুরো বেড হয়ে গেছে, তাই তো হবে। মানে পুরো একদম বেড হয়ে গেছে। কাঁচি দিয়ে খুলে ফেলে একটা কোনা খোল, তাহলে খুলে যাবে। ব্যাস, খোলো। এর পরেরটা মানে সরাটা উল্টে দিলেই হবে। গন্ধ বেরিয়েছে, এখনো ফুটবে। অনেকটা হবে এবার এটাকে, হ্যাঁ অনেকটা মাংস এখনো হবে, দেখা ভিতরটা। এবার আমরা এর মধ্যে মশলাটা দিয়ে একবার নেড়ে দেব। হাতা দিয়ে না
না না হাতা দিয়ে নাড়া যাবে না। দিয়েছি আবার দেবো। তো ধরুক হাতা দিয়ে নাড়ো আগে। আগে না আগে তুলো না, তুলো না, তুলো না। জলটা আছে নিচে সেটাই দেবে। কানাটা ধরলে কানাটা খুলে যেতে পারতো, এইখানটা ধরলে খুলবে না। আর এটার নিয়মই তাই এরম করে নাড়ানো। জল বেরিয়েছে কত জল, নুন ওর তো কত ছাড়া, জল। নুন ছাড়া কত জল বেরিয়েছে। দেখি দেখি আমি নেড়ে দিচ্ছি, ওটা কতখানি তো নাড়া সম্ভব। সাইড দিয়ে দিন। দেখো নুনটা তুমি ওখানে মা কতটা দিয়েছে পরিমাপ বুঝতে পারছো তো? দিদি দিয়েছে। চিকেন সিদ্ধ হয়ে গেছে। ব্যাস এবার নিচে থেকে উপরে তুলতে হবে। ও দারুণ দারুণ হয়েছে, দুর্দান্ত, স্মেলটাও সুন্দর এবং জলও বেরিয়েছে। ব্যাস, নিচে থেকে তোলো। চিকেন গলে গেছে না? হয়েই গেছে, আর কিছুটা হবে। হ্যাঁ কাটতে হবে দিদি ওই কোণাটা। আর নুন লাগবে না? হান্ডি চিকেন এইভাবে নাড়ে না, কিন্তু আমরা যেহেতু একদম কি বলবো অনেকটা মাংস এবং 3 কিলো হ্যাঁ 3 কিলো মাংস আছে, ওটাই ব্যাপার। মানে হান্ডি চিকেন ম্যাক্সিমাম 750-800-র মধ্যে সবাই করে। আমরা এত বড় রিস্ক নিয়েছি। ব্যাস ব্যাস হয়ে যাবে, হয়ে যাবে। মিশে গেছে। ওটা বার করে নাও আগে, তারপর বসা দাও। হ্যাঁ হ্যাঁ মা বের করো। আর একটু কি লঙ্কার গুঁড়ো দেবো? না দেখো দেখো কত মা সুন্দর। কাঁচা লঙ্কা বাটা দিয়েছিলে? হ্যাঁ, সবটাই দিয়ে দিয়েছি। নুন লাগবে। চিনি দিয়েছিলে তো? সব সব দেখে নিবি। ভেটকি বাটার ফ্রাই অলরেডি এটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আমি। আর এখানে অলরেডি ব্যাটারটা তৈরি করা আছে। আর এই যে এটা কিন্তু গোলা ভেটকি না। হ্যাঁ, এটা ভোলা ভেটকি নয়, এটা বাটার ফ্রাই, মানে একদম পিওর ভেটকি। আমাদের পিকনিক মোটামুটি হয়ে গেছে। এই যে হয়ে গেছে, হান্ডি চিকেনও রেডি, জাস্ট একটু খুলে দেখা হয়ে গেছে, একটু ফুটিয়ে নিচ্ছে, ফুটিয়ে নিলেই রেডি। তারপরে পুরো ইয়ামি ব্যাপারটা একবার দেখাবো আপনাদের। চলুন, এরপর খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে। অলরেডি 3টে বেজে গেছে, আমরা লাঞ্চ করতেই হবে এবারে, কারণ ওদের খিদে পেয়ে গেছে। একটি বাচ্চা আছে, তারও খিদে পেয়ে গেছে। বুঝতে পারবো এই না। তাহলে এক কাজ করো, মাম, আর পূজা মিটিংটা ওদের জন্য করে দিও। দেখুন কি দারুণ ফুলে যাচ্ছে, তার মানে ব্যাটারটা খুব ভালো হয়েছে। ওই যে এটা বেশি ভালো। মা আমি তো সবাই মিলে কিছু খাচ্ছি, লোনা হয়ে গেছে। আর পারি তো ওই রকম করে দিতে করতে দিতে আবার কিছু খাচ্ছি। গ্রেভি হয়ে যাবে। হ্যাঁ, গ্রেভি। না, না, ছাড়িয়ে রেখেছি। এই যে একটা পাতা দিয়ে দিন। বল কি কম টম আছে? মোটামুটি আমাদের হান্ডি চিকেন হয়ে গেছে। একবার দেখা বন্ধুদের কিরকম ফুটছে ব্যাপারটা, এবং এই দেখুন রেডি। দারুণ লাগছে, উপর থেকে একটু তোল। দারুণ লাগছে না? তা আমাদের হান্ডি চিকেন আজকে রেডি, এবার শুধু আমরা খাওয়ার পালা। দুর্দান্ত দেখতে হয়েছে, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে করবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব। আর আজকে আমাদের পিকনিকে এটা বাটার ফ্রাই, আর এখানে স্যালাড, পোলাও, আর এই যে হান্ডি চিকেন খাওয়া শুরু হচ্ছে। এই যে বাবা এখানে খাচ্ছেন, আর এখানে সবাই খাচ্ছেন, আর এখানে অন্তরীণ এখনও করছে, ভাজা হচ্ছে, তার সাথে দেয়া হচ্ছে। প্রেরণা কেমন খেলে মা, কেমন হয়েছে? আমাদের পিকনিকে ছিল ফ্রাই 2টো করে, আর ছিল চিকেন আর পোলাও। দারুণ খেতে হয়েছে। আর হান্ডি চিকেনটা তো জাস্ট অসাধারণ। অন্তই না কিছু বলো মাম, কিছু বল কেমন খেতে হয়েছে, একটু ক্যামেরায় বলে দে। আর ওই যে ওই দিকটা প্রিয়াঙ্কা দি কি বলছে, ফিডব্যাক গুলো নাও। চিকেনটা তো এখন টেস্ট করিনি, কিন্তু ফ্রাইটা দুর্দান্ত হয়েছে। ফ্রাইটা টেস্ট করা মানে আমাদের পিকনিক এবার শেষ, এখন বাজে 4:30, আমরা খাচ্ছি। আজকে সব ক্রেডিট আমাদের অনার। ওনার রান্না করেছে, কিন্তু হেল্প করেছে সবাই, সুতরাং অনার না, সবাই না থাকলে অনার একা কিছু করতে পারতো না। ওরা প্রচুর হেল্প করেছে, কেটে দিয়েছে, সব কিছু করে দিয়েছে। সো অনার এবং যারা আমাদের কর্মচারী আছে, অ্যান্ড আমার 2 ভাগ্নি, বাবা মা, পরিবার, পিসি, সবাইকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা পিকনিকের আয়োজন করার জন্য। এবং কি বলবো, মানে খুব ভালো খাবার দাবারও খুব ভালো হয়েছে। আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, কিন্তু ওরা এখনও খাচ্ছে। ওদের তো খাওয়া শেষ হচ্ছে না, এখন অলরেডি 5টা বাজে।
তো কেমন খেলি এবারে বল। এই পূজা কেমন খেলি? খুব সুন্দর হয়েছে, চিকেনটাও দারুণ হয়েছে। আগেই তো ফিডব্যাক দিয়ে দিয়েছি বাহ। বাটারফ্লাই এর। অন্তরীনা তুই নিজে রান্না করে কেমন খেলি? একই খাবার ওর মনে হচ্ছে, আলাদা কিছু না। রঞ্জু ভাই ভালো হয়েছে তো খাবার? বাহ। আর এদিকে এদের তো খাওয়া হয়ে গেল, ছোট ছোট এরা কেমন হয়েছিল খাবার? খুব ভালো হয়েছিল, খুব ভালো লাগলো আজকে, খুব আনন্দ হলো ওদের যে এই আয়োজন। থ্যাংক ইউ আরিশান, বলবো না, আরিশানের সমস্ত সদস্য যারা এটার অ্যারেঞ্জ একদমই তাই। আমাদের আরিশানের পিকনিক হয়ে গেল এবং খুব দুর্দান্ত হলো, দারুণ একটা অভিজ্ঞতা হলো ওই হান্ডি চিকেনের, যেটা আমার সবচেয়ে আজকের পিকনিকের খুব ভালো লেগেছে, সেটা হান্ডি চিকেন। সবাই টাটা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর কমেন্ট করে পাশে থাকবেন। আজকের মতো টাটা, সবাই টাটা করো, টাটা করো, বাই। সবাই খুব ভালো থাকবেন। চলুন এখানেই ভিডিওটা শেষ করলাম।